হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ শুক্রবার, ছুটির দিন ছিল। আজ সকাল থেকে আমার ছেলে এবং মেয়ে বায়না করছিল কোথাও ঘুরতে যাবে। আমিও ভাবছিলাম যে আজ ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব, কারণ আমাদের বাড়ির পাশেই নাকি একটি পার্ক হয়েছে, ওই পার্কে ওদেরকে নিয়ে যাব। কিন্তু সারাদিনে একটু একটু বৃষ্টি পড়ার কারণে কোথাও বের হতে পারিনি। যাই হোক, এখন সন্ধ্যাবেলা আমার ছেলে ও মেয়ে দেখি মন খারাপ করে বসে আছে, তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ফুড ভিলেজে যাই। তো আমি আমার বোনকে বললাম, আমার বোনও রাজি হলো। আমরা সবাই মিলে ফুড ভিলেজে যাওয়ার উদ্দেশ্যে রিক্সা নিলাম। এখন আমরা রিক্সাতে জামগড়া আসলাম। জামগড়া এসে রিক্সা ভাড়া দিয়ে আমরা আরেকটা রিক্সা নেওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরে আরেকটা রিক্সা নিলাম। নেওয়ার পরে আমরা রিক্সাতে উঠতে যাচ্ছিলাম, তখন আমার ছেলে একটু বায়না করলো যে ও নাকি সামনে বসবে, এই জন্য একটু কান্নাকাটি করলো। কিন্তু কান্নাকাটি করলেই কি, ওকে তো আর সামনে বসানো যাবে না, কারণ ও তো অনেক ছোটো। যাই হোক, একটু পরেই ওর মন ভালো হয়ে গেল, কারণ রাস্তার দুপাশে পানি, এত পানি, পানি দেখে ওর মন খুবই খুশিতে ভরে গেল। আমরাও আসলে আবেগ আপ্লুত হয়ে গেলাম, কারণ আমরা যাচ্ছি অটোতে করে, কিন্তু আমরা আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা নৌকায় করে কোথাও ঘুরতে যাচ্ছি। যাই হোক, একটু পরেই আমরা ভালো রাস্তা দিয়ে গেলাম। সামনে আমাদের ভালো রাস্তা আসলো। যাই হোক, যেতে যেতে আমরা বাইবেলে এসে পৌঁছলাম। তো গাড়ি থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে আমরা একটু হাঁটলাম। হাঁটার পর আমাদের সামনে একজন ভিক্ষুক দাঁড়িয়ে থাকতে দেখলাম। তো ওনাকে আমি 5টা টাকা দান করে আমরা আবার একটা রিক্সা নিলাম ফুড ভিলেজে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের রিক্সা এখন চলছে তো চলছেই, ফুড ভিলেজে একদম সোজা গেটের সামনে গিয়ে থামলো। তো আমরা এখন নেমে, রিক্সা থেকে নেমে আমরা কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরেই আমরা অল্প একটু হাঁটার পরেই আমরা ফুড ভিলেজের গেটের সামনে দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। তো ঢোকার পরে আমি তো অবাক, মা এত ফাস্টফুডের এত এত দোকান, আমি দেখে তো অবাক, কারণ আমি কখনোই এখানে আসিনি। আমি শুনছি অনেক এই ফুড ভিলেজের কথা, কিন্তু আমি কখনোই আসিনি, কারণ বাইরের খাবার আমি বেশি একটা পছন্দ করি না। আমার বাচ্চাদেরও আমি বাইরের খাবার খাওয়াইতে চাই না, বেশিরভাগই আমি ঘরের খাবারই খাওয়াই, কারণ ঘরের খাবারই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। যাই হোক, এখানে তো আসছি ওদেরকে খাওয়াইতেই। তো প্রথমেই আমরা একটা জুসের দোকানে ঢুকলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ওরা ঢুকেই আমার বাগিনা আর আমার ছেলে প্রথমে অর্ডার দিল। ওরা দিল যে মিল্ক। আমার ছেলে এবং আমার বাগিনা, ওরা দুজনেই চকলেট মিল্কশেক অর্ডার দিল, আর আমার মেয়ে দিল বাদাম মিল্কশেক। তো একটু পরেই ওদেরগুলো এসে হাজির হলো। আমার মেয়েরটা এখনও আসেনি। তো আমার মেয়ে আমার ছেলে থেকে একটু একটু নিয়ে খাচ্ছে। একটু পরেই আমার মেয়েরটাও এনে হাজির হল, নিয়ে আনা হলো। আর যাই হোক, ওরা খাচ্ছে, আমরা দেখছি। একটু পরেই আমরাও অর্ডার দিলাম ফালুদা। তো ফালুদা আমরা দুইটা না, একটাই অর্ডার দিছি দুই বোনে, কারণ ফালুদা এত বেশি খেলে আমরা অন্য কোনো খাবার খেতে পারবো না। তো আমরা আমাদের ফালুদা এখনও আনা হয় নাই, ওরা খাচ্ছে, আমরা দেখছি। তো একটু পরেই আমাদের ফালুদাও এনে হাজির করা হলো। তো আমাদের আমাদের ফালুদাটা দেখে আমার ছেলে বলল যে খাবে। তো ও একটু খেতে চাইলো, খেতে চাইছে, কিন্তু পরে আর খায় নাই। তো আমরা খেয়ে দিয়ে উঠলাম। ওঠার পরে আমরা বাইরে গেলাম। তো আমার বোন আর আমার বাগিনায় বিল পেমেন্ট করলো। বিল পেমেন্ট করেই আমরা অন্য একটা দোকানে গেলাম। তো একটু হাঁটার পরেই আমরা অন্য একটা দোকানে গেলাম, ফাস্টফুডের দোকানে। তো ফাস্টফুডের দোকানে ঢুকেই আমার বাগিনা এবং আমার ছেলে মেনু দেখে ওরা যা যা খায় তা তা অর্ডার দিল। পিৎজা, বার্গার, চিকেন বল, চিকেন কাবাব এবং চিকেন রোল। তো আমার বাগিনাটাই প্রথমে এনে হাজির করা হলো। তো ওরা খাচ্ছে, আর আমরা দুই বোন মিলে অর্ডার দিচ্ছি নান এবং চাপ। তো বাইরের বেশি খাবার আমরা তো খাই না আসলে। তো বাইরের খাবারের মধ্যে আমার বিশেষ করে নান আর চাপটাই বেশি পছন্দের। তো আমরা দুই বোনে নান এবং চাপ খাইলাম, আর ওদের যা পছন্দ তা আরও নিয়ে খাইলো। তো খাওয়ার পরে যখন আমরা খাওয়া শেষ করলাম, তখন আমরা বাইরে চলে আসলাম। আমার বোন বিল দিল। তো বিল দিয়ে আমরা যখন বাইরে আসলাম, আমার বাগিনা তখন বলল যে ও নাকি আরও কিছু খাবে। তো কি খাবে, এখন ফুচকা আর চটপটি খাবে। তো ফুচকা আর চটপটির দোকানে গেলাম। তো আমার বাগিনা আর আমার ছেলে ওরা দই ফুচকা খাওয়ার জন্য অর্ডার দিল। তো দই ফুচকা দেওয়া হলো, আর আমার মেয়ে অর্ডার দিল নাগা চটপটি। এত জাল রে ভাই, নাগা চটপটি। আমার মেয়ে খাইলো দুজনেই। ওরা তিনজনেই খেয়ে
বাইরে আসলো। এদিকে এসে বাইরে এসে দেখলাম যে একটা স্টেজ সাজানো আছে, তো এখানে কিছুক্ষণ ওদেরকে দাঁড় করিয়ে ভিডিও করলাম। আর এখানে আমার বোন আবার 2টা পিৎজা অর্ডার দিছিল বাড়িতে নেওয়ার জন্য। তো এখানে একটু দাঁড়িয়ে আমি যখন বের হয়ে আসলাম গেটের সামনে, দেখি আমার ছেলে দুষ্টামি করছে। তো আমি আমার ছেলেকে বলছি চল আমরা বাড়িতে চলে যাব। ও তো রাজি না, ও বলছে আরও দুষ্টামি করবে। যখন আমি বললাম যে না আমরা চলে যাই, তুমি একাই থাকো, তখন ও আমার আগেই দৌড়ে এসে অটোর সামনে এসে দাঁড়ালো। তো আমরা অটোতে করে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই আমরা পিৎজাটা খুললাম, ওরা 2 পিস খাইলো। আল্লাহ হাফেজ।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ শুক্রবার, বন্ধের দিন ছিল। আজ সকাল থেকে আমার ছেলে এবং মেয়ে বায়না করছিল কোথাও ঘুরতে যাবে। আমিও চিন্তা করছিলাম ঠিক আছে, আমাদের আশেপাশেই নাকি একটা নতুন পার্ক হয়েছে, ওই পার্কে নিয়ে যাব। কিন্তু সারাদিনই একটু একটু বৃষ্টির কারণে কোথাও যাওয়া হয়নি। এখন সন্ধ্যাবেলা আমার ছেলে এবং মেয়ে ওরা বলতেছে যে না, যাবেই যাবে। তাই আমি কোনো কিছু চিন্তা না করে আমি ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ফ্রুট ভিলেজে যাই। আমি আমার বোনকে বললাম, সেও রাজি হলো। এখন আমরা রিক্সায় করে জামগড়া আসলাম। জামগড়া এসে রিক্সা ভাড়া দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমরা আরেকটা গাড়ির উদ্দেশ্যে আরেকটু হাঁটলাম। হাঁটার পরে আমরা একটা গাড়ি ঠিক করলাম। ঠিক করার পরে আমরা গাড়িতে উঠলাম। কিন্তু আমার ছেলে একটু বায়না করলো সে সামনে বসবে, কিন্তু না, সে ছোটো বাবু, তাকে তো সামনে বসতে দেওয়া যাবে না, তাই সে কান্না করলো। কিন্তু একটু পরেই তার কান্না থামিয়ে সে হাসলো, কারণ রাস্তার দুই পাশে এত বৃষ্টির পানি জমছে, এটা থেকে সে খুবই মজা পেল। কারণ সবারই মনে হচ্ছিল যে আসলে আমরা অটোতে না, আমরা কোনো নৌকায় করে কোথাও ঘুরতে যাচ্ছি। যাই হোক, কিছুক্ষণ পরেই আবার ভালো রাস্তাও আসলো। তারপরে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বাইপিল যেয়ে পৌঁছার পরে আমরা কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরে একটা ভিক্ষুক আমার সামনে আসলো। তাকে আমি 5টা টাকা দান করলাম। দান করার পর আমরা আরেকটু হেঁটেই আমরা রিক্সায় উঠলাম ফুড ভিলেজের উদ্দেশ্যে। এখন গাড়িটা আমাদের একদম সোজা চলতে চলতে ফুড ভিলেজের গেটের সামনে গিয়ে থামলো। থামার পরে আমরা একটু হাঁটলাম। হাঁটার পরেই আবার আমরা ফুড ভিলেজের গেটের ভিতরে ঢুকার পরেই দেখলাম, ও মা, এত দোকান, মানে এত খাবারের দোকান, ফাস্টফুডের এত খাবারের দোকান দেখে মানে অবাক হলাম আমি। আসলে আমি বাইরে খাবার খাই না, আমার বাচ্চাদেরকেও খাওয়াই না। আমি বেশিরভাগই আমি ঘরেই তৈরি, যা যা আমি করি ঘরেই করি। আমি বাইরে বেশি আসিই না। যাই হোক, আমরা প্রথমেই একটা জুসের দোকানে ঢুকলাম ঠান্ডা হওয়ার জন্য। বসেই আমার ভাগিনা এবং আমার ছেলে মিল্কশেক, দুজনেই চকলেট মিল্কশেক, আর আমার মেয়ে বাদাম মিল্ক শেক অর্ডার দিল, আর আমরা দিলাম ফালুদা অর্ডার। তো প্রথমেই আমার ছেলে এবং আমার বাগিনারটা চলে আসলো। আমার ছেলের থেকে আমার মেয়ে একটু নিয়ে নিয়ে খাচ্ছে। তা আমার একটু পরেই আবার আমার মেয়েটাও চলে আসলো। তো তারা খাচ্ছে, আর আমরাও অর্ডার দিচ্ছি ফালুদা। আমাদেরটা আসতে একটু দেরি হয়েছে, কারণ লোক তো একজন। কিছুক্ষণ পরে আমাদের ফালুদাও এনে হাজির হলো। তো তারা খাচ্ছে, আমরা দেখছি। আমাদের ফালুদা এখনও আসে নাই, তো এখনই আমাদের ফালুদা এনে হাজির করা হলো। তো ফালুদা দেখে আমার ছেলে বলছে সেও খাবে একটু। আমরা দুজনে আসলে একটা ফালুদাই অর্ডার দিয়েছিলাম, কারণ এত ফালুদা আমরা আসলে খেতে পারবো না। আর যদি ফালুদা খেয়ে পেট ভরে যায় তাহলে তো অন্য খাবার খেতেই পারবো না। এই জন্য দুজনে একটাই অর্ডার দিছি। এখন আমাদের খাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আমার বোন আর আমার ভাগিনা বিল পেমেন্ট করে অন্য একটা দোকানে আমরা চলে আসলাম। হ্যাঁ, অন্য দোকানে আসলাম, এসে বসলাম। এখানে বার্গার, পিৎজা এবং চিকেন রোল, চিকেন বল, যা যা ওরা খায় সব অর্ডার দিল। আর আমরাও দিলাম, আমি আমার বোন দিলাম চাপ আর নান, কারণ চাপ আর নান রুটি আমার খুব পছন্দের একটা খাবার।